আমরা আন্টি বাসায় বেড়াতে যাওয়ার পরদিনই সকাল, সকাল রাফিন আমাকে লিচু পেড়ে দিয়েছিল। সেইদিন আবার আসছিল আমার দেবর, ভাসুর, জা আর তাদের ছেলে-মেয়ে সহ সবারই দাওয়াত ছিল। সাথে আসছিল লিচু বাগান দেখতে। তো আমরা লিচু বাগান দেখতে, দেখতে চলে গিয়েছিলাম একদম বিষ্ণুপুরে। আর আমার আর রিয়াদের পরিচয়ের পর এই ১ম বার আমরা একসাথে বাইক রাইড করেছি। তো চলো কথা না বাড়িয়ে আগে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দাঁড়াও, দাঁড়াও। বাকি ভিডিও শুরু করার আগে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবা। তো আমার ভিডিওটা শুরু হয়েছে একদম রাত থেকে, মানে এই ক্লিপগুলো আমি আমার লাস্ট ব্লগে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তো বাহির থেকে আসার পর প্রিমাপু আমার আর প্রিমাপুর জন্য অনেক মজা করে চা বানিয়েছিল, যেটা আমরা বাকরখানি দিয়ে খেয়েছিলাম। এরপর আমরা শাওয়ার করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। এই দিন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে জাস্ট আমি ব্রাশ করেছিলাম, তখনই রাফিন বলতেছিল ভাবি চলো তোমাকে নিয়ে লিচু পেড়ে খাওয়াবো। তো এখানে আমরা লিচু পাড়তেছিলাম। ওইদিকে আবার আরেকটা দুলা ভাই হয় রাফিনদের, আর কি আমারও দুলা ভাই হয়। ওখানে আবার হচ্ছে তাল শাঁস বিক্রি করছিল, তো তখন আবার সে আমাকে এনে একটা তাল দিয়েছিল। এরপর এখানে এসে দেখি আবার আন্টি রান্না বান্না শুরু করে দিয়েছে, কারণ এই দিন আবার ছিল সবার দাওয়াত। এখানে প্রিমাপু আমার আর প্রিমাপুর জন্য নাস্তা রেডি করছিল, না সরি আমার আর প্রিমাপু না, সাথে রিয়াদও ছিল। ও একটু লেট করে উঠেছিল, তোর জন্য আমরা একটু ওয়েট করতেছিলাম। এরপর ও ফ্রেশ হয়ে গেছে। এখানে আমরা তিনজন মিলে একসাথে নাস্তা করে নেব। চা শুধু 2 কাপ, কারণ রিয়া তো চা খায় না, আমি আর প্রিমাপু চা খাবো। তো আমরা খেতে খেতেই হচ্ছে তানভীর ভাইয়া, তাসিন ভাবি, ছেলে মেয়ে সবাই চলে আসছিল। তানভীর ভাইয়া তাসিন হচ্ছে আমার বড় খালা শাশুড়ির ছেলে হয়। তো এখানে হচ্ছে বাবুরা সবাই চলে আসছে, আর বাবুরা আমাকে চাচিমণি চাচিমণি বলে ডাকতেছিল। আমি ওদেরকে জিজ্ঞাসা করতেছিলাম আমি তোমাদের কি হই, তোমরা কি আমাকে চিনো? তখন বলতেছে হ্যাঁ তুমি আমাদের চাচিমণি হও। মাশাআল্লাহ অনেক সুন্দর ভাবে বলছে, শুনে আমার অনেক ভালো লাগতেছিল। এরপর আমি সবাইকে বলতেছিলাম যে আমি চাচি, মামি, খালা, ফুপু সবকিছু হয়ে গেছে, এখন শুধু আমার দাদি নানি হওয়া বাকি আছে। তো যাই হোক, এরপর হচ্ছে ছেলেরা সবাই একসাথে খেয়ে ফেলছে। এরপর আমরা সব মেয়েরা একসাথে খেতে বসছিলাম। আমরা খাওয়া দাওয়া করছিলাম, এর মধ্যেই ছেলেরা সবাই বলছিল তাড়াতাড়ি রেডি হও আমরা ঘুরতে যাব। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে রেডি হয়ে ফেলছি তাড়াতাড়ি করে। আর এই দিন হচ্ছে আমি এই হলুদ কালারের ড্রেসটা পরছিলাম, মানে কাইন্ড অফ মাস্টার্ড ইয়েলো বলতে পারো। তো এই দিন আমাদের প্ল্যান ছিল আমরা শুধু লিচু বাগান ঘুরবো, লিচু বাগান ঘুরবো। আর পিছিয়ে দুইটা তো বারবার বলতেছিল লিচু বাগান দেখবে। তো আমরা যেই রাস্তাটাতে প্রথমে যেতে চেয়েছিলাম, মেবি কালাছড় নাম সেটার, কিন্তু সেখানে নাকি লিচু এখন পর্যন্ত হয় নাই, মানে যেই টাইমটাতে আমরা গিয়েছিলাম। এরপর সেখান থেকে আমরা বাদ দিয়ে অন্য একটা জায়গায় গিয়েছি, সেটা নাম আমি বলতে পারতেছি না। আর যাওয়ার পথে এখানে দেখলাম রাস্তাগুলো অনেক বেশি সুন্দর, আর অনেক নতুন নতুন নাকি রেস্টুরেন্টও হয়েছে। তো এই যে এই জায়গাটাতে আমরা চলে আসছি, এই জায়গাটার নাম আমার এক্স্যাক্টলি মনে নেই। তো এখানে আসার পর হচ্ছে রিয়াদ আমাকে ছবি তুলে দিতেছিল, আর রাফিন আমাকে ডিরেক্ট করতেছিল ভাবে এখানে দাঁড়াবো, এখানে সুন্দর আসবে। আমার না অনেক ইচ্ছা ছিল যে এই ড্রেসটা আমি যেদিন পরবো সেদিন একটু রেডি সেডি হয়ে রেড লিপস্টিক দিব, বাট রেড লিপস্টিক আর দেওয়া হয়নি। তাড়াহুড়ে আমরা জাস্ট একটু পাউডার আর কোনোভাবে লিপস্টিক দিয়ে বের হয়ে গেছি। আর এইসব জায়গাতে না যত ন্যাচারাল থাকা যায় ততই ভালো লাগে, এত বেশি মেকআপ টেকআপ করলে ভালো লাগে না। বাট মাঝে মধ্যে হ্যাঁ ঠিক আছে, ছবি টবির জন্য মেকআপ করলেও ভালো লাগে। যাই হোক, তো আমরা প্রথমে যে বাগানটাতে গিয়েছিলাম সেখানে হচ্ছে আঙ্কেলকে আবার সবাই চিনে, আঙ্কেল বলতে মানে রাফিনের আব্বু আঙ্কেলকে, মানে তার ফ্রেন্ড মেবি হয়। তো সেখান থেকে আবার আমাদেরকে লিচু দেয় খাওয়ার জন্য। সেখান থেকে লিচু খেয়ে আমরা চলে আসি ডিরেক্ট বিষ্ণুপুরে। তো বিষ্ণুপুরে এসে এখন ট্রেন আসার সময় ছিল, তো সবাই বলতেছিল এখানে ট্রেন যাওয়াটা নাকি অনেক বেশি সুন্দর লাগে। তো সেটাকেই একদম সাইডে দাঁড়ায় ভিডিও করেছিলাম। আর এখানে দেখো একটা গাছ যেটার একদম নিচ পর্যন্ত লিচু ছিল। রাফিনদের বাগানেও এরকম ছিল, বাট আমরা আস্তে আস্তে আর সেটা পাই নাই। আর এগুলাকে হচ্ছে ডিসপ্লে গাছ বলা হয়, মানে এই সামনেরটা এরকম সুন্দরী রাখে, এখান থেকে তারা কোনো লিচু বিক্রি করে না, একদম সবার শেষে যখন সবগুলো শেষ হয়ে যায় তখন বিক্রি করে। এইদিকে দেখো নিজের বাগানে লিচু রেখে অন্যের বাগানে লিচু ধরে ছবি তুলতেছে। এখানে সবাই ছবি তুলছে, বাট আমি ওদের দুজনের এটা লুকায় ভিডিও করে রাখছি, ওরা জানে না। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা সেখান থেকে আবার ওই যে প্রথম যে বাগানটাতে গিয়েছিলাম সেই বাগানে আবার ব্যাক করি, কারণ তানভীর ভাইয়া হচ্ছে এই বাগান থেকে লিচু নিবে। তো এই যে লিচু ওনাদের জন্য পাড়ার জন্য একদম গাছের উপরে চলে গিয়েছিল। এই মুহূর্তে আবার এই সাইড থেকে একটা প্লেনও যাইতেছিল, যেটা ভিডিওতে দেখতে এত ভালো লাগতেছিল না, বাট সরাসরি দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আসলে চোখে দেখা সব সৌন্দর্য কি আর ক্যামেরায় ক্যাপচার করা যায়? এটা কখনোই পসিবল না। তো যাই হোক, ভাবিরা সবাই চলে গেছেন ভাইয়াদেরকে বিদায় দিয়ে। এরপর হচ্ছে আমরা চাচিদের বাসায় আসছিলাম, মানে এই যে মাইশাদের বাসায় আসছিলাম। মাইশাকে তো আমি আমার লাস্ট ভিডিওতেই তোমাদের সাথে পরিচয় করিয়েছিলাম। এরপর এখানে এসে আম পাড়া নিয়ে যেন কি কথা হয়েছিল, আমি রাফিনকে বলেছিলাম যে না তুমি পারবা না পারতে। এরপর হচ্ছে ও ঢিল মেরে আম পেড়ে দেখাইছিল, অ্যাকচুয়ালি ও পারছে আর কি। তো এরপর হচ্ছে আমরা একটু বাহিরে যাব ফুচকা খাইতে, তার আগে হচ্ছে রিয়াদ আমাকে নিয়ে একটু বাইক দিয়ে ঘুরে নিয়ে আসবে। আর এটা ছিল আমাদের একদম প্রথম বাইক রাইড, এর আগে আমরা কখনো একসাথে উঠি নাই। আর ওকে আমার শাশুড়ি কখনোই বাইক কিনতে অ্যালাউ করে না, যেহেতু আমার শাশুড়ির একমাত্র ছেলে সে, আর সে খুবই আদরের একজন মানুষ। আমার শাশুড়ি অনেক বেশি ভয় পায়, ইভেন আমিও ভয় পাই, এই জন্য আমিও অ্যালাউ করি না, আমার শাশুড়িও অ্যালাউ করে না।
তো যাই হোক এরপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম একটু ফুচকা খেতে। আর এটা হচ্ছে ওদের ওখানকার একদম ফেমাস ফুচকা। ফুচকাটা খেতেও অনেক বেশি মজা, টকগুলাও যেমন মজা, ফুচকাটাও ক্রিসপি, মানে ওভারঅল খেতে মজা আছে। তো বাসায় আসার পরপরই প্রিম আপু আগে আমাদের জন্য একদম মজা করে চা বানাইছে। আর প্রিম আপুর চা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। মানে একদম পারফেক্ট লিকার, একদম সবকিছু পারফেক্ট। তো তারপর হচ্ছে আমরা শাওয়ার করে নিয়েছি। আমরা প্রতিদিনই রাতে শাওয়ার করেছি, কারণ সকালে ঘোরাঘুরি করার পর একদম ধুলাবালি জমে যায়। আর এখানে প্রজাপতি আমি রিয়াদকে দেখাচ্ছিলাম, ও ভাবছে এটা পোকা। তো যাই হোক আমরা ডিনার করে ফেলেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।